সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে কারো সম্পদ দখল করে, কারো অধিকার ছিনিয়ে নেয়, কারো সম্পদ দখল করে, তাহলে কি শাস্তি হবে? তাহলে পরিণতি কি হবে? এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 137 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাqa হাক্কান মিন মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি অবৈধভাবে, যে ব্যক্তি মিথ্যা শপথ করে অবৈধভাবে কোন মুসলমানের অধিকার ছিনিয়ে নিবে, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে দখল করবে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হারামা আলাইহিল জান্নাহ, এবং তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি সামান্য পরিমাণে হয়, ওয়া ইন কানা ইয়াসীরান ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, যদি তার এই অন্যায়ভাবে রক্ষণকৃত খাদ্যটি, যদি অন্যায়ভাবে আত্মসাৎকৃত এই অংশটি, এই বস্তুটি যদি একেবারে সামান্য পরিমাণে হয়, তাহলেও কি তার জন্য এই শাস্তি নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন ওয়াসীবান মিন আরাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাদ গাছের একটি গর্তিত ঢাল পরিমাণ যদি হয়, আরাদ গাছ হচ্ছে কাঁটাযুক্ত এক ধরনের গাছ, যে গাছের কোনো মূল্য নেই, মূল্যহীন গাছ, হয়তো লাকড়ির জন্য ব্যবহার করা হয়। সেই কাঁটাযুক্ত গাছের কর্তৃত একটি ডাল পড়ে আছে, সেই ডাল যদি তার কাছ থেকে অন্যায়ভাবে নিয়ে নেওয়া হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ কারণেও তাকে এই শাস্তি প্রদান করা হবে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন, অথচ কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা মানুষ একজন আরেকজন থেকে